জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় পদ্ধতির ব্যাপারে একমত রাজনৈতিক দলগুলো। সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন বাড়িয়ে 100 আসনে উন্নীত করার পক্ষেও তারা, আর সংসদ বা সরকারের মেয়াদ 5 বছরই বহাল রাখার পক্ষে দলগুলো। অন্যদিকে একই ব্যক্তি দলীয় প্রধান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হতে কোনো বাধা না রাখার কথাও বলছে দলগুলো। টানা 2 মেয়াদের পর বিরতি দিয়ে একই ব্যক্তি ফের প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে তারা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সংস্কার কমিশনের সুপারিশ ও রাজনৈতিক দলগুলোর মতামতের আলোকেই জাতীয় ঐক্যমত্য কমিশন এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তবে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করে সংসদ সদস্যদের ফ্লোর ক্রসিংয়ের সুযোগ প্রদানের বিষয়ে এখনও পর্যালোচনা চলছে। ঐক্যমত্য কমিশনের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে 5টি কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর উপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে অনুরোধ করে স্প্রেডশিট আকারে 39টি রাজনৈতিক দলের কাছে পাঠায় ঐক্যমত্য কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস এই কমিশনের সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ কমিশনের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন 35টি দলের কাছ থেকে মতামত পেয়েছে, আর বৃহস্পতিবার পর্যন্ত বিএনপি, জামাত, এনসিপি সহ 27টি রাজনৈতিক দল কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেছে। সূত্র জানায়, ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান রাজনৈতিক দল সহ বেশিরভাগ দলই জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পক্ষে মত দিয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় পদ্ধতি চালুর ক্ষেত্রে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে তারা। পাশাপাশি সংসদের মেয়াদ কমিয়ে 4 বছর করার পক্ষে সংস্কার কমিশনের সুপারিশের বিরোধিতা করে বেশিরভাগ দলই 5 বছর করার ব্যাপারে মত দিয়েছে। এছাড়া নারী উন্নয়ন ও সংসদে নারী প্রতিনিধি বাড়াতে বিদ্যমান 50টি সংরক্ষিত আসন বাড়িয়ে 100তে উন্নীত করার পক্ষে মত দিয়েছে দলগুলো। ফলে এ 4টি বিষয়ে দলগুলোর ঐক্যমত্যের আলোকে সিদ্ধান্ত নিতে যাচ্ছে ঐক্যমত্য কমিশন। এছাড়া একই ব্যক্তি টানা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না সংস্কার কমিশনের এ প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করে বিএনপি সহ অধিকাংশ দল। এক্ষেত্রে একই ব্যক্তি টানা 2 বার প্রধানমন্ত্রী হওয়ার পর বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ চেয়েছে দলগুলো। ফলে শেষ পর্যন্ত এ বিষয়টিতেও ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে ঐক্যমত্য কমিশন। অন্যদিকে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়েও একমত হয়েছে দলগুলো। জানা গেছে, সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কারে গঠিত কমিশনের সুপারিশের আলোকে ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রায় 694টি প্রস্তাবের মধ্যে 5 বিষয়ে একমত হয়েছে বিএনপি। তবে সংস্কারের কিছু মৌলিক সুপারিশের বিষয়ে একমত হয়নি দলটি। তারেক আহমেদ, কালবেলা।